হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবার কিন্তু জেই মেন্সের জন্য নয়, একদম পুরোপুরি নিট ইউজি 2026 সালের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাডভাইজারি এবং ইনস্ট্রাকশন জারি করেছে। তো সেই অ্যাডভাইজারি বা ইনস্ট্রাকশনে কি কি লেখা রয়েছে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনটা দেখো, আমি পাশে দিচ্ছি, দেখতে পাচ্ছ। সেখানে প্রথমেই যেটা লেখা রয়েছে, অ্যাডভাইজারি অ্যান্ড ইনস্ট্রাকশন অন আপডেটিং আধার কার্ড, ইউডিআইডি কার্ড অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বিফোর রেজিস্ট্রেশন অফ নিট ইউজি 2026 এক্সাম। তার মানে যেটা এনটিএ তোমাদের কাছে বলতে চাইছে যে নিট 2026 সালে যে রেজিস্ট্রেশন করার আগে তোমরা তোমাদের আধার কার্ড, তোমাদের ইউডিআইডি কার্ড এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, সেগুলো যাদের যাদের নেই তারা তৈরি করে নাও। যাদের যাদের প্রবলেম আছে তারা ঠিক করিয়ে নাও। এর কারণ ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হবে। ইউডিআইডি কার্ড মানে হচ্ছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য প্রযোজ্য। তো প্রথমে যেটা বলা হচ্ছে এনটিএর তরফ থেকে যে আধার কার্ড, তোমরা জানো আধার কার্ডটা কিন্তু খুবই ম্যান্ডেটারি একটা ডকুমেন্টস নিটের ফর্ম ফিল আপ করবার জন্য। এর আগের বছর মানে 2025 সালেও কিন্তু এনটিএ রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার 1 মাস আগে এই ধরনের একটা নোটিশ দিয়েছিল এবং বলেছিল। তো এনটিএ 2026 সালের আগে আবার সেম নোটিশ দিয়েছে এবং বলছে তোমাদের আধার কার্ডে পরিবর্তন যদি কিছু করার থাকে, যেমন ধরো নাম তোমাদের ঠিক আছে কিনা, মানে আধার কার্ডের যে নাম যেই রকম স্পেলিং থাকবে ঠিক একই রকম যেন তোমাদের মাধ্যমিক যে সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানেও যেন সেম থাকে। তো নাম তোমাদের দেখতে হবে একই আছে কিনা, ডেট অফ বার্থ তোমাদের দেখতে হবে, জেন্ডার দেখতে হবে, তোমাদের ফটো যেটা দেয়া রয়েছে কোনো ছোটবেলাকার ফটো দেয়া আছে কিনা, যার সঙ্গে তোমাদের বর্তমান যে ফেস তার কোনো মিল নেই, সেরকম যদি থাকে তোমাদের পরিবর্তন করতে হবে। 3, 4, 5 বছর আগেকার ছবি থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু তোমাদের এটা জিনিস দেখতে হবে যেন পরিষ্কার যেন বোঝা যায়, মানে রিসেন্ট যে ফটোগ্রাফ তার সঙ্গে যেন বিরাট একটা অমিল না হয়। এছাড়াও তোমাদের যে প্রপার অ্যাড্রেস সেটা ঠিক আছে কিনা, এবং তোমাদের যে বায়োমেট্রিক ইনফরমেশন যদি কোনো প্রয়োজন হয় সেটাকেও কিন্তু তোমাদের চেঞ্জ করতে হতে পারে। অনেকের আছে ধরো তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ঠিকমতো আপডেট নেই বা ফিঙ্গারপ্রিন্টে প্রবলেম হচ্ছে, তো সেই ধরনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে আধার কার্ডের ক্ষেত্রে তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো, অ্যাড্রেস এবং বায়োমেট্রিক ইনফরমেশন যেন প্রপার থাকে, কোনো রকম যেন গন্ডগোল না হয়। এটা খুব গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। যদি কোনো রকম প্রবলেম পাও, মানে তোমাদের মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট সেই সার্টিফিকেটের সঙ্গে যেন সেম থাকে। যদি কোনো প্রবলেম থাকে তোমাদের আধার কার্ডটা কিন্তু অবশ্যই আপডেট করিয়ে নিয়ে ঠিক করে নিতে হবে। এরপর যেটা রয়েছে ইউডিআইডি কার্ড। ইউডিআইডি মানে তোমাদের বললাম ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য। কারো যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কার্ড না করা থাকে, ইউডিআইডিআই কার্ড না করা থাকে, তোমরা কার্ড করবে। আর যদি তোমাদের কার্ড করা থাকে, তোমরা সেই কার্ডের ভ্যালিডিটি আছে কিনা বা সেই কার্ডটা রিনিউ করা আছে কিনা এই ব্যাপারগুলো ভালো করে দেখে নেবে। কেননা রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু ভ্যালিড, প্রপার ভ্যালিড আছে এমন কার্ডই গ্রহণযোগ্য হবে, যেমন তেমন একটাকে দিলে কিন্তু হবে না। 3 নম্বরে যেটা লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট, মানে এই যে কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এবং আপডেটেড থাকতে হবে। ধরো এসসি এসটির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের তেমন কোনো ভ্যালিডিটি থাকে না, একবার তৈরি করলেই ওটা সারা জীবন চলে। কিন্তু ইডাব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেট জায়গা অনুযায়ী কিন্তু ভ্যালিডিটি থাকে, ম্যাক্সিমাম 1 বছর ভ্যালিডিটি থাকে। তো তোমরা যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে তখন এবং তোমরা পরবর্তীকালে যখন কাউন্সিলিংয়ে যাবে তখন তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট এটা যেন প্রপার ভ্যালিড থাকে, ভ্যালিডিটি যেন নষ্ট না হয়ে যায় সেটা তোমাদের দেখে নিতে হবে। সেইভাবে তোমাদের যদি প্রয়োজন হয়, তোমাদের যদি ভ্যালিডিটি চলে যায়, এক্সপায়ার করে যায়, নতুন করে করে তোমাদের সেটা রেডি রাখতে হবে। এবং এসসি এসটি সার্টিফিকেট যদি কারো তৈরি করা না থাকে এখন থেকেই তোমরা কিন্তু তৈরি করতে স্টার্ট করে দাও। এর কারণে এই এসসি এসটি সার্টিফিকেট বলো বা আধার কার্ডে যে পরিবর্তন, এগুলো কিন্তু সময় সাপেক্ষ, এগুলো কিন্তু সময় লাগে। এখন থেকে শুরু করলে নিট রেজিস্ট্রেশন আগে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে।
তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়াও এনটিএ বলছে যে তোমাদের রেগুলার আপডেটেড থাকতে হবে। এনটিএ যে কোনো মুহূর্তে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন বলো বা নোটিশ বলো, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in এখানে দেবে। তো তোমাদের রেগুলার বেসিসে এনটিএর যে অফিসিয়াল আপডেট সেটা চেক করতে হবে, কখন কি ধরনের আপডেট এলো না এলো তোমাদের দেখতে হবে। তোমরা বায়োহ্যাক চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো, অটোমেটিক তোমাদের যাবতীয় ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন তোমরা কিন্তু আপডেটেড পেয়ে যাবে। তোমাদের নতুন করে রেগুলার বেসিসে দেখার দরকার নেই। তাও এনটিএ বলে দিয়েছে তোমরা চাইলে পার্সোনালি রেগুলার বেসিসে চেক করতে পারো। তো একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি যে এনটিএ কিন্তু তাদের এই যে নোটিফিকেশন দেওয়া স্টার্ট করে দিয়েছে। এইবার দেখবে আস্তে আস্তে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নোটিফিকেশন আসবে। পরীক্ষার আগে প্রত্যেক দিন একটা করে নোটিফিকেশন আসবে। আসল ব্যাপারটা কি বলতো, এনটিএ এগুলো করার মাধ্যমে প্রমাণ করতে চায় যে এনটিএ খুব নিখুঁতভাবে পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করবে এবং পরীক্ষাটা প্রচুর পরিমাণে কড়াকড়ি, মানে এনটিএ খুব কড়াভাবে পরীক্ষাটা করছে। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রত্যেক বছর এনটিএ এর বিভিন্ন যে গাফিলতি আমরা কিন্তু দেখতে পাই। 2024 সালে পেপার লিক থেকে শুরু করে নানা রকম স্ক্যাম হয়েছে। 2025 সালে কারেন্ট বিভ্রাট থেকে শুরু করে কোশ্চেন পেপার ভুলভাল থেকে শুরু করে বিভিন্ন রকম কেস কিন্তু হয়েছে এনটিএ এর বিরুদ্ধে। যদিও বা এনটিএ এর পক্ষে সবসময়ের জন্য বিভিন্ন কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে থাকে ঢালের মতো। মানে এনটিএ যদি কোনো অন্যায় করেও তাকে গার্ড দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সবসময় সদা ব্যস্ত এবং কোনোভাবেই এনটিএ এর প্রতি কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতেও কিন্তু হবে না। যদি কোনো গাফিলতি এনটিএ এর তরফ থেকে আসে তখন কোর্টে দাঁড়িয়ে একটা কথাই বলে, সামান্য কয়েকজনার ক্ষেত্রে প্রবলেম হয়েছে, এই কয়েকজনের জন্য 25 লক্ষ 26 লক্ষ স্টুডেন্টকে তাদের যেন কোনো প্রবলেম না হয় সেটা দেখাটা আগে জরুরি। তো নিট পরীক্ষায় যদি 25 লক্ষ 26 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, কয়েক হাজার স্টুডেন্টের যদি প্রবলেম হয়, তার তুলনায় 25 লক্ষ 26 লক্ষ ব্যাপারটা নগণ্য হতে পারে। যাদের প্রবলেম হলো তারা তো আলটিমেটলি সাফার করলো, তাই না? তো এনটিএ যে কি করবে না করবে কেউ কিছু জানে না। সুতরাং তোমরা আগে ভাগে তোমাদের যাবতীয় ডকুমেন্টস এটা কিন্তু তোমরা রেডি করে নাও, না হলে পরবর্তীকালে তোমাদের প্রবলেম হবে। প্রবলেম করলে তোমাদের কোর্টে যেতে হবে এবং আলটিমেটলি কোর্টে গিয়ে একগাদা টাকা খরচা করেও কতটা যে বিচার পাওয়া যাবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশেষ করে বিগত বছরের যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সের উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা বুঝতে পারছি। তো সুতরাং এনটিএ যখন এই অ্যাডভাইজারিগুলো বা ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, তোমাদের আধার কার্ড, তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের ইউডিআইডি কার্ড এগুলো কিন্তু প্রপারভাবে তোমরা ঠিক করিয়ে নাও বা আপডেট করিয়ে নাও, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন করতে কোনো রকম অসুবিধা হবে না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।